बोलो पार्वती पति हर हर महादेव शंभो। हर हर महादेव। आशा करी सकले भालो आছেন। तो आज আমাদের যে বিষয়ে আলোচনা সেটি হলো যে সংসারী মানুষের জীবনে এত দুঃখ কষ্ট কেন। দেখুন, সবথেকে প্রথম আমাদেরকে একটা উদাহরণস্বরূপ যেটা বুঝতে হবে যে আজকে আপনি মনে করুন, ছোট ছোট দুটো একটা আমি উদাহরণ দিচ্ছি, যে আজকে আপনি তিনতলা বাড়ি করছেন। এবার তিনতলা বাড়ি করার পর আপনি তলার যে ভিত, বাড়ির যে ভিতটাকে ভেঙে ওখান থেকে সরিয়ে ফেলতে চাইলেন, তাহলে কি আপনার বাড়িটা দাঁড়িয়ে থাকবে মাথার উপর? থাকবে না। ঠিক সেরকম মনে করুন আপনার বাড়িতে কোনো নারকেল গাছ বা কোনো বড় কোনো গাছ আছে, আপনি পুরো গাছটাকে ঠিকঠাক রাখলেন, গাছের গোড়াটা মনে করুন একদম এই যে যদি গাছ হয়, গাছের ঠিক 1 ফুট উপর থেকে 2 ফুট পর্যন্ত মাঝখানের যে অংশটুকু কেটে বার করে নিলেন, তাহলে সেই উপরের গাছটা কি ঠিকঠাক থাকবে? কখনোই থাকবে না। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে মেন শুরুটা কোথা থেকে, যেখান থেকে শুরু বা যেটা গোড়া বা যেটা ভিত, সেই জায়গাটা, মেন প্রধান কেন্দ্রটা যদি আমাদের ঠিক না থাকে, মেন গোড়াটা যদি আমাদের ঠিক না থাকে, তাহলে সেই ভিত না থাকলে যেমন ঘরটা টিকবে না, গাছের গোড়াটা না থাকলে যেমন পুরো গাছটা টিকবে না, ঠিক সেরকম আমাদের এই যে মনুষ্য জগৎ, মনুষ্য জীব, আমরা এই মনুষ্য জগতের আমাদের যে আদি শুরু, মেন প্রধান যে গোড়া, সেই গোড়াটাকে আমরা ভুলে গেছি, আমাদের জীবন থেকে মুছে ফেলেছি। আর সেই মুছে ফেলার কারণেই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট অশান্তি ঝামেলা। মানে প্রত্যেকটা মানুষ দেখুন, কেউ হয়তো 10-20 হাজার টাকা মাসে ইনকাম করে ভাবছে আমি 50,000 ইনকাম করলে ভালো হতো, সুখ শান্তিতে থাকতে পারতাম। আবার কেউ না কেউ তো 50,000 ইনকাম করছে, সে হয়তো আবার ভাবছে 1 লাখ ইনকাম করতে পারলে ভালো হতো, তাহলে সুখে শান্তিতে থাকতে পারতাম। কেউ আবার হয়তো 1 লাখ 2 লাখ ইনকাম করছে, তার চাহিদা হয়তো আরো বেশি। তো এটা একদম নিশ্চিত যে টাকা পয়সা অর্থ মানুষকে কিন্তু সুখে শান্তিতে রাখতে পারে না। কারণ আপনি ভালো করে ভাবুন, আজকে আপনার যেটা মনে হচ্ছে যে এত টাকা আমি ইনকাম করতে পারলে ভালো থাকতাম, সেই টাকা কিন্তু অন্য কেউ না কেউ ইনকাম করছে, হয়তো আপনি জানেনও, কিন্তু সে কি ঠিক আছে? তার পরিবারে কি একদম সবকিছু ঠিকঠাক? সে কি কোনো ঝামেলা অশান্তি দুঃখ কষ্টের মধ্যে নেই? তাহলে প্রত্যেকটা মানুষ, কেউ কুড়ে ঘরে থেকে তারও দুঃখ কষ্ট, কেউ 10 তলা বিল্ডিং এর উপর থেকে তারও দুঃখ কষ্ট, কেউ 2-5 হাজার 10 হাজার টাকা ইনকাম করে তারও দুঃখ কষ্ট, কেউ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করেও তারও দুঃখ কষ্ট। তাহলে এই দুঃখ কষ্টটা কেন? তার কারণ হলো আমাদের যে গোড়া, প্রথমে যেটা উদাহরণ দিলাম, আমাদের সেই গোড়াটাকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সেই ভিতটাকে আমরা ভুলে গেছি, মুছে ফেলেছি। তাহলে কোন গোড়া, কোন ভিতের কথা আমি বলছি? এই যে আমাদের মনুষ্য জীব, মনুষ্য মনে করুন আজকে আপনার বাড়িতে যা কিছু আছে, খাট, টিভি, আলমারি, জিনিসপত্র, আপনি চারিদিকে তাকান, একবার তাকিয়ে দেখুন আপনার ঘরে যত কিছু আছে, কোনো কিছু কি অটোমেটিক তৈরি হয়ে গেছে? কেউ না কেউ কিন্তু সৃষ্টি করেছে। হাড়ি কড়া, টিভি, জিনিসপত্র, থালা বাসন, বিছানার চাদর, সোনা গয়না, যা কিছু আপনি বলুন, আপনার বাড়িটা পর্যন্ত কেউ না কেউ তৈরি করেছে। সবই কিন্তু কারো না কারোর হাতে তৈরি, খুব ভালো করে বুঝুন। তাহলে প্রত্যেকটা জিনিসই কখনো না কখনো কেউ না কেউ তৈরি করেছে। তাহলে এই যে এত বড় একটা, মানে একটা ছোট সামান্য একটা সূঁচ পর্যন্ত একটা মানুষ তৈরি করতে হয়, নতুবা তৈরি হয় না। সেখানে এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এত গাছ, এত মানুষ, এত প্রাণীকুল জীবকুল, এই যে কীট পতঙ্গ, তো একবার ভাবুন তো, এই যে এত বড় সৃষ্টি, এবং আপনার যে শরীরটাতে আপনি আছেন, সেই যে এই শরীর, মনে করুন কত সুন্দর সিস্টেম, দুটো চোখ, দুটো মানে নাক, হাত, কান, মানে কত সুন্দর। আমাদেরকে শুনতে হবে, তার জন্য কান আছে, দেখতে হবে তার জন্য চোখ আছে, খেতে হবে, খেয়ে বাঁচতে হবে তার জন্য মুখ আছে, মুখে যে শক্ত খাবার চিবানোর জন্য দাঁত আছে। তাহলে এই যে এত সুন্দর একটা সিস্টেমে এই যে একটা শরীর তৈরি করা, এটা কি অটোমেটিক হয়ে গেছে?
এটা কি মানে এমনি এমনি হয়ে গেল? তার মানে নিশ্চয়ই আমাদেরকে বুঝতে হবে যে এটা কেউ না কেউ সুন্দর করে একটা সিস্টেমে কিন্তু আমাদেরকে তৈরি করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা এত সুন্দর পৃথিবী, যেখানে আমরা এক মুহূর্ত অক্সিজেন ছাড়া চলতে পারবো না, সেখানে দেখুন কত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা। অক্সিজেন নতুন নতুন তৈরি হওয়ার জন্য গাছের ব্যবস্থা। সূর্যের আলো ছাড়া আমরা চলতে পারবো না, বাঁচতে পারবো না, তার জন্য কোথা থেকে কিভাবে সূর্যের আলো চলে আসছে পৃথিবীতে। তো এই পুরো সিস্টেমটা সম্পর্কে একবার আপনি ভেবে দেখুন। তাহলে এগুলো সমস্ত কিছু কি এমনি এমনি তৈরি হয়ে গেল? না, এমনি এমনি তৈরি হয়ে যায়নি। এগুলোর পেছনে একটা বড় কারণ হলো কোনো একজন মাথা, যিনি এই সমস্ত কিছু তৈরি করেছেন, আর তাকেই আমরা ঈশ্বর, ভগবান বলে থাকি। তো এই যে ঈশ্বর এবং ভগবান, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টিকর্তা, তিনি এই ব্রহ্মাণ্ডে বা এই পৃথিবীতে আমাদেরকে চলার জন্য কিছু নিয়ম কিন্তু বেঁধে দিয়েছেন গীতা, ভাগবত, বিভিন্ন যে পুরাণ আমাদের, সেই পুরাণের মাধ্যমে। এখন আমাদেরকে বলা হয়েছে এই সমস্ত গীতা, ভাগবত, পুরাণ কথা অনুযায়ী, কারণ ভগবান তো সবসময় নিজে এসে আমাদেরকে বলতে পারবেন না, যার জন্য ভগবান এই সমস্ত গীতা, ভাগবত, পুরাণ কথার মাধ্যমে, সাধু মনি ঋষিদের মাধ্যমে আমাদেরকে সবসময় বার্তা দিয়ে চলেছেন যে আমাদেরকে কিভাবে সংসার জীবনে থাকতে হবে, কেমন আহার করতে হবে, কেমনভাবে কর্মজীবনে থাকতে হবে, কাজকর্ম, ব্যবসা, চাকরি যাই করবেন না কেন সেটি কেমনভাবে করতে হবে, কোন ধরনের আহার করা যাবে, কোন ধরনের আহার খাদ্য খাবার খাওয়া যাবে না, কঠোরভাবে নিষিদ্ধ আছে গীতা ভাগবতে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং আমরা যে মানুষের সাথে কথাবার্তা বলি, কিভাবে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। তো মনে করুন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা কিছু করি, মানে কাজকর্ম, খাওয়া দাওয়া, মানুষের সাথে মেশা, কথাবার্তা, ব্যবসা, চাকরি, যে যাই কিছু করি না কেন, এই সমস্ত কিছুর একটা সঠিক নিয়ম আছে, যে নিয়ম গীতা ভাগবতের মাধ্যমে কিন্তু ঈশ্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং এই গীতা ভাগবতের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের সেই নিয়ম কানুনগুলো কি কি, আমাদেরকে কিভাবে চলা উচিত। তো আমরা কি করছি সংসারী মানুষ? আমরা সেই সমস্ত নিয়ম কানুনকে বাদের খাতায় দিয়ে দিয়েছি। গীতা ভাগবত কে পড়ে আজকাল? পুরাণ কে পড়ে আজকাল? ঈশ্বর সম্পর্কে কে জানতে চায় আজকাল? এই সমস্ত পড়া তো দূরের কথা, সৎসঙ্গ করা দূরের কথা, আমরা ঈশ্বরকেই ভুলে গেছি, ঈশ্বরকেই মানতে চাই না। স্বার্থের জন্য আমরা ঈশ্বরকে হয়তো কখনো কখনো ডাকি। কোনো কিছু কাজ হচ্ছে না, চলো ভগবানকে পুজো দিয়ে বললাম, ভগবান আমার যদি আজকে এই কাজটা হয়ে যায় তাহলে তোমাকে এই জিনিস দেবো, ওই জিনিস দেবো। তো এরকম মিথ্যে ভ্রমের মধ্যে আমরা চলে গেছি। তো এইভাবে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না বা ভালো থাকা যায় না। আমাদেরকে সত্যিই যদি ভালো থাকতে হয় তাহলে কিন্তু এই যে বললাম গোড়া, ভিত, এই দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। এবং সেই যে আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে তিনি সত্যিই আমাদের জন্য কি কি নির্দেশ করেছেন, আমাদেরকে কিভাবে সংসার জীবনে থাকতে হবে, কিভাবে সংসার জীবনে চলতে হবে, কিভাবে সুখ শান্তি আসে। এগুলো আপনি তখনই জানতে পারবেন যখন আপনি কোনো সৎসঙ্গ করবেন, গীতা ভাগবত পড়বেন বা পুরাণ পড়বেন, তখনই কিন্তু আপনি এগুলো জানতে পারবেন। এবং গ্যারান্টি সহকারে আপনাকে বলছি, ঈশ্বর বিমুখ হয়ে, মানে ঈশ্বরের বিপরীতে গিয়ে বা আধ্যাত্ম জ্ঞান ছাড়া, ঈশ্বর ছাড়া, গীতা ভাগবতের জ্ঞান ছাড়া একটা মানুষ লাখো কোটি হাজার কোটি টাকা কামিয়ে নিলেও তার জীবন থেকে ঝামেলা, অশান্তি, দুঃখ, কষ্ট কখনো যাবে না। আপনি লিখে রাখুন, আপনাকে গ্যারান্টি দিলাম। মিলিয়ে নেবেন। আপনি যদি ঈশ্বর ভক্ত না হয়ে থাকেন, আপনি যদি নিজেকেই নিজে বড় মনে করেন, ঈশ্বর ছাড়া, ঈশ্বর তত্ত্ব ছাড়া, গীতা ভাগবতের জ্ঞান ছাড়া একটা মানুষ যে যতই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ যতই কামিয়ে ফেলুক, সে কখনো সুখ শান্তিতে থাকতে পারবে না, এটুকু গ্যারান্টি নিশ্চিত। তো কেমন লাগলো আজকের এই বিষয়ে আলোচনা? যদি
কোনো প্রশ্ন থেকে গিয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে উত্তর দেওয়ার। তো আজ এখানেই শেষ করছি। আর নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন, সেটিও চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে উত্তর দেওয়ার। ভালো থাকুন সকলে, ঈশ্বরের পুজো পাঠ করুন, ঈশ্বরের নাম জপ করুন, নাম কীর্তন করুন, এবং এই যে বললাম গীতা, ভাগবত, পুরাণ বা সৎসঙ্গ, জ্ঞান সংগ্রহ করুন। ভালো থাকতে গেলে এগুলো কিন্তু খুব প্রয়োজন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। শম্ভু হর হর মহাদেব, শিব 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 শিব।